আগ্রহী। এই জন্য নয় যে এখন ব্যাপারটার মধ্যে একটা লিগালিটি ইনভলভ। আমার মনে হয় যে এটা আমাদের দায়িত্ব যে ওনাদের পরিবার, মানে রাহুলের পরিবার যদি কিছু জানতে চান, দেখেছি যে উনি একটা লেটারও বোধহয় পাঠিয়েছেন আর্টিস্ট ফোরামকে, কিন্তু ওই প্রশ্নের উত্তর তো আর্টিস্ট ফোরামের পক্ষে হয়তো দেওয়া সম্ভব নয়। ফোরাম থেকে হোক, রাহুলের বন্ধুদের থেকে হোক, বা ফ্যামিলির থেকে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি শিওর যে ওনাদের যে লসটা হয়েছে সেটা ইরিপেয়ারেবল লস। সেটা সেই অবস্থায় তারা হয়তো, মানে আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের পরিবারের মধ্যে এরকম হলে আমরা কিভাবে ফাংশন করতাম। সো তারা হয়তো পার্টিসিপেট সেই কারণে করতে চাননি, কারণ তারাই অনেকটা শখের মধ্যে ছিলেন। বা কিন্তু বাকি যারা বলেছেন তারা এসে হয়তো কথা বলতে পারতেন। আমি পার্সোনালি প্রসেনজিৎ বাবুকে টেক্সটও করেছিলাম, এবং এর আগে কখনো হয়নি যে উনি আমার টেক্সটে রিপ্লাই করেননি। খুবই সৌজন্যমূলক কথাবার্তা হতো, হয়তো জন্মদিনে উইশ করলাম টাইপের, এছাড়া তো খুব একটা কথাবার্তা হয়নি। কিন্তু উনি সবসময় রিপ্লাই করতেন। এইবার উনি রিপ্লাই করেননি, হয়তো উনি, এবং এটা অনেক আগে কেসের পরেই যখন ওনারা জানতে চাইছিলেন, তখন আমরা ভেবেছিলাম যে যদি সামনে বুঝিয়ে বলতে পারি যে কেন আমরা পুলিশ ইনভেস্টিগেশন চলছে এবং তাদের কিছু কিছু জিনিস প্রবাবলি হয়তো তাদের সিজার লিস্টে রাখে, পুলিশ যদি বলে হ্যাঁ আপনারা এটা দিয়ে দিতে পারবেন, তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট যদি পরিবার দেখতেও চায় এবং যদি অথরিটির কোনো তাতে, আমি জানি না, লিগালিটির যদি কোনো বাধা না থাকে, তাহলে অবশ্যই তারা দেখতে পারেন। রাহুল ব্যানার্জির আকস্মিক মৃত্যুর পর ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে লীনা গঙ্গোপাধ্যায় ম্যাজিক মোমেন্টস, বিশেষ করে ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে একটি এফআইআর করা হয়, অবশ্যই প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতিতে। এবং তারপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং জানানো হয় যে যথাযথ উত্তর সময় মতো না দেওয়ার কারণে ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে তারা একটি স্টেপ নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, যে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত যে কোনো সংস্থার সঙ্গে টলিউডের কোন সদস্যই এই মুহূর্তে কাজ করবেন না যতদিন না রাহুল ব্যানার্জির মৃত্যুর আসল কারণ জানতে পারবেন। আর সেই কারণেই অর্গানিকের কাজও বন্ধ হয়ে যায়, অর্গানিক প্রযোজনা সংস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা জানেন, কোণে দেখা আলো শুটিং বেশ কিছুদিন বন্ধ ছিল এই ঘটনার পর, তারপরে আবার শুটিং শুরু হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ক গাঙ্গুলি, যিনি অবশ্যই এই প্রযোজনা সংস্থার মালিক, প্রযোজক এবং সম্পর্কের ক্ষেত্রে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে। তো অর্কদা, প্রথমেই জানবো, মানে যে কারণে আসা, তুমি এর আগে কোনো কথাই বলনি, প্রথমবার কথা বলছো, এবং সেটার কারণ তুমি একটি কেস ফাইল করেছো, সম্ভবত যেটা আমরা জানি অ্যান্টি ট্রাস্ট কেস, সেটা হচ্ছে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে। আর্টিস্ট ফোরামের শুধু আর্টিস্ট ফোরাম এবং তার যারা অফিস বিয়ারার্স, হ্যাঁ, ফেডারেশনের বিরুদ্ধে নয়। ফেডারেশনের বিরুদ্ধে ওখানে অলরেডি কেস আগে ফাইল করেছে ডিরেক্টরস গিল্ড থেকে। আমাদের কাছ থেকে তো ফেডারেশনরা ডিরেক্টলি কোনো বক্তব্য রাখেননি। সেক্ষেত্রে আমরা আর্টিস্ট ফোরামের থেকে যে প্রেস মিটে জানতে পেরেছি, কারণ তারাও আমাদেরকে কিছুই জানাননি এই বিষয়ে। তারা আমাদেরকে কথা বলার উপযুক্তই মনে করেননি। মানে তোমরা বলতে তুমি কি অর্গানিকের কথা বলছো? ম্যাজিক মোমেন্টস এবং ম্যাজিক মোমেন্টস এর সাথে যে আমার ব্যবসায়িক সূত্রে কোনো সম্পর্ক নেই, এটা তুই জানিস, রাইট? সো অবভিয়াসলি অর্গানিকের কথা বলছি, আমি তাদের হয়ে কথা বলতে পারবো না। আমাদেরকে ওনারা জানাননি, এবং আমি জানি যে ম্যাজিক মোমেন্টস কে ওনারা জানাননি, আমাদেরকে ওনারা জানাননি। এগুলো ওনারা এক্সপেক্ট করেছেন যে আমরা প্রেস থেকে বা সোশ্যাল মিডিয়া দেখে জেনে নেব। যাই হোক, তো যেহেতু সেখানে ওনারা এটাও বলেছেন যে ফেডারেশনের তরফ থেকে কিন্তু কোনো বিবৃতি আসেনি। যারা সেই সময় ফেডারেশনের সভাপতি ছিলেন উপস্থিত ছিলেন, ওনাকে যখন জিজ্ঞেস করতে বলা হয়েছে, তখন আর্টিস্ট ফোরাম বলেছে যে আমরা একটাই ফ্যামিলি, এবং আমার যা ডিসিশন ওনারও তাই ডিসিশন। তো আমরা জানি ফেডারেশন কিভাবে কাজ করে, কোথায় মাসল ফ্লেক্সিং কিভাবে হয়, সেটা আস্তে আস্তে হয়তো রিভিল হচ্ছে। তোরাও জানিস লাস্ট এক বছর আমার কাজ কতবার বন্ধ হয়েছে, সেটা ফেডারেশন কিভাবে বন্ধ করেছে। অন্তত মানুষের কাজ তুমি আমাদের কখনো বলনি, আমি বলিনি, জিনিস তো বেরিয়েছে, জিনিস তো, কাজ তো যখন বন্ধ থাকে সেটা নিয়ে একটু একটু নিউজ হয়, এবং এগুলো তো পাবলিক ইনফো যে কাজ বন্ধ আছে, স্ট্রাইক চলছে। কেন স্ট্রাইক চলছে? কারণ একটা সময় ধর, আমি জানি না, আমার মনে হয় এই কারণেই হবে যে ওদের যে অ্যানার্কি, ওদের যে আনলফুল ডিমান্ডস, তার এগেনস্টে যদি কেউ একটুখানি প্রতিবাদ করে,
তাহলে তাকে চেপে দিতে হবে, তাকে কাজ করতে দেওয়া যাবে না, ওনাদের যে পছন্দের প্রযোজক সে কাজ করবেন। এবং এটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে, এবং তাকে ওনাকে গিয়ে সরি বলতে হবে, কিভাবে সরি বলতে হবে সেই নিয়েও প্রচুর আমার কাছে ভয়েস রেকর্ডিংও রয়েছে এবং মেলও করতে হয়েছে। এখন সেগুলো আমরা জানতেও পারছি, আগে সরাসরি না জানলে। এবং এই প্রতিবাদ আমরা অনেকদিন ধরে করেছি। প্রযোজকদের মধ্যে আমি বোধহয় শেষ অব্দি ছিলাম, তারও অন্য অনেকে ছিল, তাদের নাম আমি নিচ্ছি না কারণ আমি জানি না তাদের এখন অবস্থান কি, কিন্তু যারা জানে তারা জানে যে কি কে ছিল। কারণ ডিরেক্টরদের মধ্যে অনির্বাণ, সুদেশ নাদি, পরমব্রত ছিল, কিন্তু তারপরে সরে আসে। হ্যাঁ, কিন্তু সুব্রত দা ছিলেন, এরকম আরো অনেকে রয়েছেন যারা প্রতিবাদ করেছিলেন এবং তার জন্য তাদের কাজের ক্ষতি হয়েছিল। আমার ক্ষতি হয়েছিল, ধর মাস রেজিগনেশন হয়েছে, 2 দিন 3 দিন বন্ধ হয়েছে, তারপরে মেল করতে হয়েছে, সেই মেল পছন্দ হয়নি, তারপর নানান ডিমান্ড এসছে এইভাবে সরি বলো, এবং তাতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এবং তারপরে নত হও, তারপরে তুমি কাজটা করতে পারবে। এটা হ্যাঁ, এবার নত হয়েওছি, আবার হইও নি, যদি প্রথমেই গিয়ে যেটা সেটিং করে নেওয়া, সেটা করলে হয়তো এতটা সমস্যা হতো না। কিন্তু তারা সেটা করেনি বলে তখন আরো অন্যান্য লোক ইনভলভ হয়েছেন, আরো সিনিয়র লিডারশিপ থেকে এসে বলেছেন তোমাকে এইভাবে ক্ষমা চেয়ে দে, তাহলে ওটা হয়তো মিটমাট হয়ে যাবে। তিনি হয়তো ভালো করতে চাইছেন না, তিনি পক্ষান্তরে আমাকে দিয়ে সরি বলাচ্ছেন, এইটার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে গেলাম না। কিন্তু যেটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে যে তোমাকে সরিটা বলতে হবে না। হ্যাঁ, তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে তখন নতি স্বীকার তুমি করোনি, এবং কোথাও গিয়ে এই ধারাবাহিকটার সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের নাম যুক্ত, সেই কারণে তোমার উপর কোপটা পড়ে, এবং সেটা তুমি কতটা ঠিক বলে মনে করো? প্রথমত এই বিষয়ে হয়তো আমার কমেন্ট করা উচিত হবে না, কারণ এটার জন্য কোর্ট রয়েছে, ইনভেস্টিগেশন হলে জানা যাবে। তবে আমাকে বেশ কিছু অ্যাক্টর জানিয়েছে, আমি জানি না তারা পাবলিক স্টেটমেন্ট দিতে চাইবে কিনা, কারণ যখন তারা কিন্তু ম্যাজিক মোমেন্টস এর অ্যাক্টর, তাদেরকে যখন এই প্রজেক্টে যখন তারা বলেছিল যে তাদের মানে চিরসখার অ্যাক্টর, টু বি ভেরি প্রিসাইজ, যখন চিরসখাকে কেন এফেক্ট করা হচ্ছে এই নিয়ে তারা যখন কোনো পোস্ট দিয়েছিল, তখন কিন্তু ফেডারেশনের চিফ তাকে নাকি ফোন করে বলেছিল যে এর কনসিকুয়েন্স ইজ গোইং টু বি ভেরি ডায়ার। তো সেটা আমাকে ফোন করে জানিয়েছে, ইনফ্যাক্ট কালকেই একজন ফোন করে জানিয়েছে। এর আগে তার সাথে আমার কথা হয়েছিল, সে একবার ফোন করেছিল, তখন কালকে আবার ফোন করে বললো যে এরকম একটা ব্যাপার আছে। তা আমি বললাম যে এটা আমাকে জানিয়ে করে লাভ নেই, কারণ ইনফরমেশন দিয়ে আমি কিছু করতে পারবো না। তোমরা যদি পাবলিকলি এসে বলতে চাও তাহলে তোমরা বলতে পারো, কারণ এর থেকে একখানা হয়তো ধারণা হতে পারে যে ওই অবস্থায় ফেডারেশন নিজেরও একটা স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে, করে হয়েছে হ্যাঁ এইভাবে আরো একটু বেশি চাপ দিতে পারবো। তুই যদি জিজ্ঞেস করিস এটাই ওদের একমাত্র এই কারণেই ঘটনাটা ঘটেছে কিনা, তাহলে অবশ্যই নয়। কারণ অন্যান্য লোকে অনেকে, যদি কেউ একটা ঘটনার সুবিচার চেয়ে সোচ্চার হয়, তার মধ্যে তো কোনো ভুল কিছু নেই। মানে কেউ যদি এইটা জানতে চায় যে কোনো এনি প্রবাবিলিটি অফ নেগলিজেন্স শুড নট বি মানে শুড বি অ্যাভয়েডেড, যদি তার মধ্যে 1% একটা প্রবাবিলিটি থাকে যে নেগলিজেন্স, দ্যাট শুড বি প্রুভড। এই জিনিসটার মধ্যে তো কোনো অসুবিধা নেই, এবং আমার মনে হয় নিশ্চিত বহু মানুষ এইটার জন্যও সরব হয়েছে, কারণ বেসিক্যালি ল অ্যান্ড অর্ডারের প্রতি হয়তো মানুষ আস্তে আস্তে একটুখানি ভরসা হারাচ্ছেন, এবং তারা মনে করছেন যে হয়তো কোনোভাবে এর পিছনে কোনো কনস্পিরেসি থিওরি থাকতে পারে। তো সেটাতে আমি সেই রকম যে একটা কারণ নেই সেই পসিবিলিটি তো আমরা সবাই জানি যে আছে, তার সাথে সেটাকে ফুয়েল করার জন্য এই যে আমার মনে হয় এর সাথে এই ব্যান করে দেওয়া, বয়কট করার কোনো সম্পর্ক নেই। ব্যান বয়কটটা অনেকটাই বা পুরোটাই নিজেদের বিজনেসের বা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তুমি কি সেই সময় যোগাযোগ করেছিলে? মানে আমি তোমাকে বলছি যে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন মানে যে সময় সিদ্ধান্তটা নেয় এবং জানানো হয় যে তারা কিছুদিন অপেক্ষা করেছিলেন
ম্যাজিক মোমেন্টস এর তরফ থেকে ঠিক মতো সঠিক উত্তরটা না দেওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন যে কাজ করবেন এবং FIR সঠিক করছেন। উত্তর মানে কি? আই এম নো রিপ্রেজেন্টেটিভ অফ ম্যাজিক মানে মোমেন্টস, বাট আমি স্পষ্ট একটা উত্তর, সঠিকটা তো প্রশ্নটা আইন, কি, ধরো প্রশ্নটা জানিস কি? প্রশ্নটা যে কি হয়েছিল ঠিক রাহুল ব্যানার্জির আচ্ছা, সঙ্গে তুই সেই আমাকে সময়। বল কি হয়েছিল এটা। তোর কি মনে হয় কে বলতে পারে? যারা উপস্থিত ছিলেন। তো যারা উপস্থিত ছিলেন তাদেরকে তো ওনারা জিজ্ঞেস করেননি, তো ওনাদের যদি সত্যিকারের এরম অভিপ্রায় থাকতো যে উনি জানতে চান কি হয়েছে, তার জন্য আমরা প্রেসে বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আমরা যারা যারা প্রেজেন্ট ছিল তাদেরকে সবাইকে একসাথে তলায় ডেকে এনে আর তোমাদের রিপ্রেজেন্টেটিভ আসুক, তোমরা জিজ্ঞেস করতে পারো। কারণ আমরা একটা তদন্তাধীন কেসে নিজের থেকে যে এসে বলছে না, দুটো জিনিস হয়েছে, তাদেরকে আমরা বারবার জিজ্ঞেস করতে পারি না, কারণ তাদের পুলিশ অলরেডি স্টেটমেন্ট রেকর্ড করেছে। আমি তাদেরকে বারবার ডেকে নিজে জিজ্ঞেস করতে পারি না। তো আমি তাদের রিপ্রেজেন্টেটিভ চেয়েছিলাম যে, মানে ম্যাজিক মোমেন্টস তাদের রিপ্রেজেন্টেটিভ চেয়েছিল যে তুমি আপনারা এসে ডাইরেক্টলি কথা বলুন, তাতে ওনারা ইন্টারেস্ট দেখাননি। মানে আর্টিস্ট ফোরামের ঠিক কি ঘটেছে সেটা নিয়ে আমার মনে হয় যে অতটাও ইন্টারেস্ট নেই জানার। আই কুড বি রং, বাট আমার এটা মনে হয়। আর দুই হচ্ছে যে ম্যাজিক মোমেন্টস এর রিপ্রেজেন্টেটিভের পক্ষে এমন কোনো জিনিস বলা সম্ভব নয় যেটা ওই ওখানকার যিনি স্পটে ছিলেন তারা বলছেন না। তুমি বিশ্বাস করো বা না করো, যেটা স্টেটমেন্ট রেকর্ড হয়েছে এবং যারা যেটা বলছে এবং যেটা ড্রোনে দেখা যাচ্ছে বা পুরো জিনিসটাতে যেটা মনে হচ্ছে, তার বাইরে গিয়ে সেটা আমার ন্যারেটিভে বসুক বা না বসুক, লিগালি আমি ওরকম একটা স্টেটমেন্ট দিতে পারি না যেটা আমি মনে করি ইজ রাইট। কারণ আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু আমি স্পটে ছিলাম না, যে লোকে যা বলছে সেটাকে হুবহু তুলে ধরা। তো এবার যদি কেউ মনে করেন যে কেউ যদি সেই বক্তব্যের সত্যতা বা ইন্টিগ্রিটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন, আমার মনে হয় ইমিডিয়েট নেক্সট থিং যেটা তারা করতে পারতেন যে তাহলে যারা ওখানে স্পটে ছিল তাদের সাথে কথা বলি। তো সেই আহ্বানে কেউ সাড়া দেননি এবং এটা পাবলিকলি বেরিয়েছে প্রেস রিলিজের মাধ্যমে যে আমরা এরকম একটা, আমরা চাই যে আপনারা এসে কথা বলুন। কথা বলে তোমার একটা প্রেস রিলিজ আমরাও পেয়েছিলাম, কিন্তু এটাই যে বোঝাতে চেয়েছিল সেটা সত্যিও আমার কাছেও স্পষ্ট ছিল না যে সকলকে মিলে। তবে হ্যাঁ, এই লাইনটা ছিল মনে হচ্ছে যে ধরো সকলকে মিলে, যারা যারা ছিলেন সকলকে মিলে, মানে যদি এখন 150 জন লোক হয় সেটা তো না অপারেশনালি ডিফিকাল্ট। আমরা বলছিলাম রিপ্রেজেন্টেটিভ দেওয়া হোক, যে আর্টিস্ট ফোরাম থেকে হোক, রাহুলের বন্ধুদের থেকে হোক, বা ফ্যামিলির থেকে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি শিওর যে ওনাদের যে লসটা হয়েছে সেটা ইরিপেয়ারেবল লস, সেটা সেই অবস্থায় তারা হয়তো, মানে আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের পরিবারের মধ্যে এরকম হলে আমরা কিভাবে ফাংশন করতাম। সো তারা হয়তো পার্টিসিপেট সেই কারণে করতে চাননি, কারণ তারাই অনেকটা শকের মধ্যে ছিলেন। বা কিন্তু বাকি যারা বলেছেন তারা এসে হয়তো কথা বলতে পারতেন। ইট ওয়াজ দেয়ার চয়েস দ্যাট দে ডিড নট পার্টিসিপেট। তোমার এটাই, মানে তোমাদের তরফ থেকে সরাসরি আমরা কোনো বাইট যেহেতু পাইনি, এতটা স্পষ্ট হয়নি। আজকে এটা জানতে পারলাম যে তোমরা চেয়েছিলে যে তোমাদের তরফ থেকে ওনাদের থেকে সবটা জানুক। দেখো কি হয়, 30টা লোককে যদি তুমি প্রশ্ন করো, আমি অন্য একটা প্রসঙ্গ রেফারেন্স তুলে বলি। কিছুদিন আগে একজন ডিরেক্টরের অ্যাক্সিডেন্টের কেস হয়েছিল, মনে আছে? তো মানে যেখানে তিনি কিছু একটা মানুষের উপর গাড়ি চাপিয়ে দিয়েছিলেন কথা বলে অভিযোগ উঠেছে এবং তাতে মৃত্যু হয়েছে। তো সেই দিনকে সেখানে উপস্থিত ছিলেন বলে প্রথমে যখন নিউজ আসছে না, আমি সেই এক অভিনেত্রীকে ফোন করি, কারণ তিনি আমাদের সাথে কাজ করতেন। তো তিনি আমাকে প্রথমে বললেন, না আমি তো জানি না এরকম কিছু। অবভিয়াসলি উনি জানতেন, পরে আমি নিউজে দেখতে পারলাম। 1 মাস পরে উনি বললেন যে দেখো তখন এমন পরিস্থিতি ছিল, প্যানিকে ছিলাম, আমি ঠিক করে বলতে পারিনি। তো আমি কি তাকে তার জন্য অ্যাকিউজ করব? মানে সে কি কারণে প্যানিক সিচুয়েশনে তখন কি বলেছে সেটাকে কোয়ালিফাই করার মতো তো আমি কেউ নই। এবং আমাদের রেসপন্সিবিলিটি, বা যে কোনো কোম্পানির, ওই ক্ষেত্রে ম্যাজিক মোমেন্টসের রেসপন্সিবিলিটি হচ্ছে যে যা বলছে সেটা সে যেন পুলিশের কাছে বলতে পারে। তার ভার্সনের মধ্যে সঙ্গতি আছে কি অসঙ্গতি আছে, যদিও আমাদের অনেক ক্ষেত্রেই মনে হয়েছে মোটামুটি লোকে যেটা বলতে চেয়েছে ঠিক। কখনো কোনো কেউ সিচুয়েশনে ছিলেন না বলে প্যানিকের জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট আদারওয়াইজ খুব একটা যে ডেভিয়েশন আছে ইন স্টেটমেন্ট সেটা আমাদের আপাতভাবে মনে হয়নি। বাকিটা পুলিশ বা কোর্ট বলতে পারবে। তো
এবার ধরো দুজন অ্যাক্টারের মধ্যেও তো হুবহু হয়তো মেলেনি, একটু হয়তো অসঙ্গতি থাকতে পারে, তার জন্য কি আর্টিস্ট ফ্রম দায়ী? যে দুজন, আমরা কি এটা নিয়ে আর্টিস্ট ফ্রমকে অ্যাকিউজ করতে পারি যে এই দুজন অ্যাক্টার দুরকম স্টেটমেন্ট কেন দিল? বা একজন তুমি জানো যে একজন টেকনিশিয়ান, সে মানে সেটেও ঢোকে না ফেডারেশনের পারমিশন ছাড়া। মানে যদি সে কাজ করবো কিনা, দাদা 10টা বেজে গেছে করবো কিনা, 9টা বেজে গেছে, 11টা বেজে গেছে, সকালবেলা এসছি, খাবার কটায় খাবো, সব ফেডারেশনের থেকে জানে। এবার সে যে স্টেটমেন্টটা দিল, সেই স্টেটমেন্টের দায়িত্ব কি একা কোম্পানির? ফেডারেশন কি তার জন্য দায়ী নয়? এগুলো প্রশ্ন উঠতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা সফট টার্গেট, যে এভাবে বলে দেওয়া যে যে কোম্পানি যে ছিল তাদের দিক থেকে নেগলিজেন্স। বাট হাউএভার আমি বলবো যে যদি এরকম কোনো ঘটনাতে ইফ দের ইজ আ স্লাইটেস্ট অফ মানে অফ possible, if there is even a very very minute possibility of any negligence, সেটাকে প্রুভ করা তো উচিত, অবশ্যই সেটা তো দেখা উচিত যে যদি থাকে। আমরাও ইন্টারেস্টেড হব, কারণ যারা ডিরেক্টর তারা তো ওখানে উপস্থিত ছিলেন না, রাইট? যদি এরকম কোন ধারাবাহিকের ডিরেক্টর নয়, না না, মানে কোম্পানির যারা ডিরেক্টর, তাদের তো সমস্ত ক্ষেত্রে উপস্থিত থাকা সম্ভব না। এবার সেভাবে তুমি কাকে দায়িত্ব দেবে? প্রপার্টির ওনার তো স্টারও। অথবা তোমাকে একটা অ্যাঙ্গেল বলি যে জিতে ওরা কমিউনিকেট করেছে জি এর সাথে, কারণ আমরা প্রোডাক্টের ওনার নই, সেজন্য আমাদের সাথে আর্টিস্ট ফোরাম কোনো কথা বলেনি কোনে দেখা আলোর বিষয়ে। কার সাথে কথা বলেছে? জি এর সাথে। কেন না, জি হচ্ছে আসল মালিক। সত্যি তো জি এর কাছে আইপি থাকে, তো বলে বাবার আসল মালিক তো স্টার। তাহলে তারা কি গিয়ে স্টারকে ব্যান করেছে? তখন তো বলতে পারতো যে না, আমি প্রোডাকশন হাউসের সাথে কথা বলবো না, আসল মালিক স্টার, আমরা স্টারকে বলবো। ওখানে স্টারের যিনি মালিক মুকেশ আম্বানি কেন ওখানে দায়িত্ব নেননি তার নেগলিজেন্স? তো জানেন যে ওই টার্গেটটা ডিফিকাল্ট, কিন্তু ওটা ওনারা করতে পারবেন না, এটা ওনারা করতে পারবেন, তাই হয়তো করেছেন। একটু যদি কেসটা নিয়ে বলো যে তুমি তোমার কি পদক্ষেপ, মানে সেটা যদি বলো। আমাদের পদক্ষেপ বলতে আমাদের কাছে কিছু কিছু যে লিগ্যাল রেমিডিজ অ্যাভেলেবল রয়েছে, যেমন ধরো এই যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা মনে করছি ইটস শিয়ার ভায়োলেশন অফ কম্পিটিশন কমিশনের সেকশন 3 and 4, এবং সেটার এগেনস্টই মোস্টলি চার্জেস করা হয়েছে। তার সাথে এটাও দেখতে হবে যে ওনাদের যে ইলেকশনটা ছিল, ইলেকশনটা, কারণ এরকম একটা অভিযোগ উঠে এসছে ওনাদের কমিটি থেকেই যে ইলেকশনটাই নাকি ম্যানিপুলেট করে করা হয়েছিল। আসলে মানে যারা যারা ওখানে অফিস বিয়ারার বা এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তাদেরকেই ওখানে জেতানোর জন্য করা হয়েছিল। সত্যতা সম্পর্কে তো আমি বলতে পারবো না। তো এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটা মনে হবে যে এটা ওনাদের পার্সোনাল স্টেটমেন্ট ছিল, তাহলে তার এগেনস্টে হয়তো লিগ্যাল রেমিডিজ একরকম থাকবে। আর যদি এরকম হয় যে না, ওরা সত্যিকারই কনস্টিটিউশনালি অ্যাপয়েন্টেড অফিস বিয়ারার্স, তাহলে সেটার এগেনস্টে এক এক ধরনের লিগ্যাল স্টেপ থাকবে। এটা আমার মনে হয় যে যেভাবে প্রথমে কম্পিটিশন কমিশনের হিয়ারিং হয় এবং কেস আনফোল্ড হয়, সেভাবে বোঝা যাবে যে গোয়িং ফরওয়ার্ড স্টেপস কি হতে চলেছে। আচ্ছা, এই তুমি কেসটা করার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ফোরামের কেউই যোগাযোগ করেছেন তোমার সঙ্গে? শান্তিলাল দা কেউই? না, ওনারা কখনোই থ্রু আউট আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি। আমরা অনেকগুলো মেলও পাঠিয়েছি, সেটাও ওনারা মনে করেননি যে। ওনারাও কি সেই সময় তোমাদের মেল পাঠিয়েছেন? বলেনি এটা, না, আমাদের কোনো মেলও পাঠাননি। আমাদের মেলের রিপ্লাই দেওয়ার সৌজন্য ওনারা বোধ করেননি। লাস্টে আমরা একটু কড়া মেইলই করেছিলাম সিকিং যে আমাদের এই লিগ্যাল রাইটস গুলো খর্ব করা হচ্ছে, তাতে ওনারা একখানা মেলের রিপ্লাই দিয়েছিলেন, এবং তাতে বক্তব্য আমি সামারাইজ করলে এটা দাঁড়ায় যে না, আমরা একটা ট্রেড ইউনিয়ন, আমাদের ক্ষেত্রে সিভিল লসুট অ্যাপ্লিকেবল হয় না, এবং আমরা করেছি এরকম টাইপের আর কি। তাতে আমার মনে হয়েছে যে না, দিস ইজ, এবার আমার মনে হয় এই জিনিসটার একটা প্রিসিডেন্ট তৈরি করারও বিষয় রয়েছে যে এরকম যা খুশি করে, কারণ তুমি একটা জিনিস করবে তাতে আমাদের বিপুল অর্থের ক্ষতি হবে, পরে বলবে আমি তোমায় কাজ করতে দিলাম, আমার কারুর আনুকূল্যে দাক্ষিণ্যে তো কাজ করতে আসেনি, করতে চাইও না। তো আমাদেরও এটা মানে দেখা উচিত খুঁটিয়ে যে
ওনাদেরই এরকম কোনো জুরিডিকশন বা পাওয়ার আছে কিনা যাতে ওনারা এরকম ধরনের রুল ইম্পোজ করতে পারেন একজন ইন্ডিভিজুয়াল প্রডিউসারকে, যে একটা ফ্রি ল্যান্ডে ফ্রি বিজনেস করতে চাইছেন। দেখা যায়। সেটার জন্যই তোমার এই পদক্ষেপ, মানে তুমি চেষ্টা করেছিলে এটা মিটিয়ে নেওয়ার, কিন্তু মিটিয়ে নেওয়ার জন্য না, আমরা একদম প্রথমে আর্টিস্ট ফোরামকে আমি পার্সোনালি প্রসেনজিৎ বাবুকে টেক্সটও করেছিলাম, এবং এর আগে কখনো হয়নি যে উনি আমার টেক্সটে রিপ্লাই করেননি। খুবই সৌজন্যমূলক কথাবার্তা হতো হয়তো, জন্মদিনে উইশ করলাম টাইপের, ছাড়া তো খুব একটা কথাবার্তা হয়নি। কিন্তু উনি সবসময় রিপ্লাই করতেন, এইবার উনি রিপ্লাই করেননি হয়তো উনি, এবং এটা অনেক আগে কেসের পরেই যখন ওনারা জানতে চাইছিলেন, তখন আমরা ভেবেছিলাম যে যদি সামনে বুঝিয়ে বলতে পারি যে কেন আমরা পুলিশ ইনভেস্টিগেশন চলছে এবং তাদের কিছু কিছু জিনিস প্রবাবলি হয়তো তাদের সিজার লিস্টের একটা পার্ট, এবং আমি যেহেতু ওই কোম্পানির সাথে ডিরেক্টলি ইনভলভ নই, ইনডিরেক্টলি, তাহলে হয়তো ওনার আমার সাথে কথা বলতে কোনো অসুবিধা হবে না, এই কারণেই আই রিচড আউট টু হিম। উনি হয়তো সেটাকে ভালোভাবে নেননি, উনি দেখা করতে চাননি। আচ্ছা, মানে তোমরা চেয়েছিলে যেটা সামনাসামনি বসিয়ে কথা বলে জানানোর? আমি তো টেক্সট করেছিলাম, আমি তো বলেছিলাম দেখা করতে চাই। আচ্ছা, রিপ্লাই দেননি। আচ্ছা, শুধু ওনার সাথে না, বাকি সবার সাথে যোগাযোগ করা হয়েছে, ওনার পরিবারের সাথেও আমরা কথা বলতে আগ্রহী। এই জন্য নয় যে এখন ব্যাপারটার মধ্যে একটা লিগালিটি ইনভলভ, আমার মনে হয় যে এটা আমাদের দায়িত্ব যে ওনাদের পরিবার, মানে রাহুলের পরিবার যদি কিছু জানতে চান, দেখেছি যে উনি একটা লেটারও বোধহয় পাঠিয়েছেন আর্টিস্ট ফোরামকে, কিন্তু ওই প্রশ্নের উত্তর তো আর্টিস্ট ফোরামের পক্ষে হয়তো দেওয়া সম্ভব নয়। তো যদি আমরা এই সুযোগ পাই কখনো, যেখানে ওনারা, মানে পরিবার আমাদের সাথে কথা বলতে চাইবেন, আমরা অবশ্যই, আই এম শিওর, আমি তো অবশ্যই আগ্রহী হব, আমি শিওর ম্যাজিক মোমেন্টস এর রিপ্রেজেন্টেটিভরাও আগ্রহী হবে। তুমি একটা পোস্টও করেছিলে ফেসবুকে এটা নিয়ে। যাই হোক, আমরা শেষ করব, অনেক কিছুই পরিষ্কার ছিল না অর্কদা, খানিকটা জিনিস হয়তো আমাদের কাছেও খানিকটা এসেছে, আমরা জানতে পারিনি, তোমার থেকে জানা, এবং আরো অনেক প্রশ্ন আসলে আছে উত্তর জানা বাকি। কিন্তু একটা কথা বারবার বলা আছে, আমি তোমাকে ফোনেও বলছিলাম, যে এখানেই জিজ্ঞাসা করছি, যে এটা সাধারণ মানুষও চেয়েছে যে ড্রোন ফুটেজটা দেখানো হোক, তাহলে সত্যিটা সামনে আসবে, সত্যিটা জানতে পারবেন। আর কিছুই জানি, সত্যিটা কি সেটাই জানতে চেয়েছেন, যে কিভাবে রাহুল দার মৃত্যুটা হয়েছে। সেটা নিয়ে কি বলবে অর্কদা? মানে তুমি সরাসরি যুক্ত নাও, তাও আমি তোমায় মনে হয় যে একটা এরকম অ্যাক্সিডেন্টেড ড্রোন ফুটেজকে পাবলিক করে দেওয়া উচিত নেই, আর বি আমাদের কাছে সেই পাওয়ার রয়েছে যে আমরা করতে পারি, কারণ একটা ইনভেস্টিগেশন চলছে, পুলিশের কাছে জিনিস সাবমিট করতে হয় সেখানে। আর আমাদের কথা নয়, আমার মনে হয় কোনো ল অ্যাবাইডিং কোম্পানি, সিটিজেন কি এটা করতে পারে যে একটা জিনিস যেটা পুলিশ ধর সিজ করেছে বা নিয়েছে, জমা নিয়েছে, সেই জিনিসটাকে আমি জাস্ট একটা পাবলিক ফোরামে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, আমার মনে হয় না যে এটা একটা সেন্সিবল অ্যাক্ট। হাউএভার যদি এরকম দাবি আসে এবং আমরা অথরিটি থেকে পারমিশন চাইবো, হয়তো আমরা, মানে ম্যাজিক মোমেন্টস চাইবে, এবং যদি সেটা অথরিটি অ্যালাউ করে, পুলিশ যদি বলে হ্যাঁ আপনারা এটা দিয়ে দিতে পারবেন, তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট যদি পরিবার দেখতেও চায় এবং যদি অথরিটির কোনো তাতে, আমি জানি না, লিগালিটির যদি কোনো বাধা না থাকে, তাহলে অবশ্যই তারা দেখতে পারে। আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের কাছে দেখতে চাওয়া হয়নি, যেহেতু তুমি বললেই যে, আমি আমার যতটুকু জানি, আমার কাছে তো কেউ রিচ আউট করেনি, কারণ তবে ম্যাজিক মোমেন্টস এর কাছে আমি যতটুকু জানি ওনারা দেখতে চাননি সেভাবে। থ্যাংক ইউ অর্কদা, থ্যাংক ইউ সো মাচ।